নমস্কার বন্ধুরা, এইভাবে যদি মেথি শাক বানানো যায়, এই এক মুঠো চাল বেশিই নিতে হবে। তাহলে বন্ধুরা দেখে নিন আমি কিভাবে মেথি শাকটা বানাচ্ছি। এখন শীতের শেষের দিকে বাজারে এখনও প্রচুর শাক। তো আমি আজকে টাটকা টাটকা একদম নিয়ে চলে এসেছি মেথি শাক। মেথি শাকটা দারুণ লাগে পরোটা খেতে কিংবা মেথির ডালও খেতে। তবে আজকে আমি বানাবো একটু আলাদা মেথির সবজি। তো এই সবজিটা বানানোর জন্য প্রথমে আমি মেথি শাকের নরম নরম অংশগুলোকে নিয়ে নিচ্ছি এই পর্যন্তই নরম। এদিকটা দেখছেন বন্ধুরা, এই যে শক্ত, মানে ভাঙা যাচ্ছে না, মানে শক্ত। তো ওদিকটা নেব না, ওদিকটা নিলে কি হয়, চিপড়ে চিপড়ে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এতটুকু শাকের এই নরম নরম অংশগুলো আমি কেটে নিয়েছি, আর এই শক্ত অংশগুলো এগুলো বাদ দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে ধুতে হবে। দেখতেই পাচ্ছেন শাকের মধ্যে কত কাদা লেগে আছে। তো এটাকে ভালো করে জল দিয়ে আগে ধুয়ে একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। তো শাকগুলো সব দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিতে হবে, একদম পরিষ্কার করে গুঁড়ো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ছোট্ট ছোট করে কেটে নিতে হবে। গরম দিলে অল্প একটু কালো জিরে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সাথে তুলে দিলাম আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি হলুদ, এখানে 2 চামচ হলুদ দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে আমি ছোট ছোট করে কাটা শাকটা দিয়ে দিলাম। খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একদম নরম শাক দিয়ে ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা কম করে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখাচ্ছি, একদম শাকটা অনেকটাই কম হয়ে গেছে। আর এবারে এটাকে উল্টে দেব। আর এখানে আলুটাও একদম খুব সুন্দর নরম হয়ে গেছে। তো আলু আর শাক দুটোই নরম হয়ে গেছে, আর ঢাকা দিতে লাগবে না। এবারে আমি এটাকে একটু গ্যাসটা মিডিয়াম করে শাকটা একটু ভেজে নেব। শাকের জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে, এইভাবে হালকা আঁচে এটা নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে একটা টমেটো ছোট্ট ছোট করে কেটে দিয়ে দিলাম। টমেটো যতক্ষণ না গলে যাচ্ছে, এইভাবে হালকা গ্যাসটা হালকা কম করে এভাবে আমি হালকা হালকা করে নাড়তে থাকলাম। এটাও 2-3 মিনিট করে নেড়ে দিলাম। আর 2-3 মিনিটে টমেটোটা প্রায় গলে যাবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা? খুব সহজভাবে খুব সুন্দর করে আজকে আমি মেথি শাকের এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখালাম। অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে। আর যারা আমার নতুন বন্ধু আছেন, আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি আরও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। মেথি শাক একদম রেডি, দারুণ একটা সেন্ট উঠেছে মেথি শাকের। গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই, নমস্কার।